আমার এমন আকীদা ছিল, আমার আকীদা ছিল মিলাদ কোনোভাবেই পড়া যাইব না, দরকার হয় মাঝির বাজারের হুজুরের লগে ঘুষাঘুষি করেলাম। এবং কি বহু জায়গায় আমি মিলাদও বন্ধ করে দিছি। আমি চিন্তা করে দেখলাম, আমি কিন্তু এখনো হেই আকীদারই, চিন্তা করে দেখলাম কিরে এতদিন যা করলাম যে বকু। কারণ যারে মানি, যার কথা অনুযায়ী চলি, হ্যাঁ মিলাদ পড়ছে, তো আর আমি না হইরা লাভ কি? কথা কয় না। হাজী আমদাদুল্লাহ মহাজরে মুক্তি, এই বড় বড় ঠাকুর গো, বড় হুজুর, আমার ফাউন্ডেশন আল্লামা ডক্টর মুফতি মুক্তার রেজা মাসুমি, আমার ফাউন্ডেশন। আমার আসলে এই চোখ দিয়ে পানি আসতেছে, কারণ এটা মদিনার নবীর দয়া ছাড়া এই স্টেজে বসা কোনোভাবেই সম্ভব না। এই যে আপনাদের আল্লামা ডক্টর মুফতি, আমি জীবনে অনেক আলেমের সাথে চলি, অনেক পীরের সাথে চলি, কিন্তু আমার মাথা যতটুকু না ঝোঁকে, এই যে মাসুমির কাছে আসলে আমার এটা ঝুঁকে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা একটু ফিসে গিয়া বলেন, যাতে আমি আপনাকে না দেখি, আপনারা আমার না দেখেন, ঠিক না? দেখেন? আচ্ছা, আপনারা দেখলেই সারব। কি করবেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. ولولا آخر الآية في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. আমার সাথে জবান খুলে সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا
মোহাম্মদ জোরে জোরে পড়েন দুরূদ, এ দুরূদ আমার নবীর দুরূদ। এই দুরূদ কার? কথা কয় না কার? কথা জানেননি আপনারা? না, মুখ এমন করে বাঁধছেন যা করে খোদায় যা হুজুরে জেমি যায়, যাক আমরা কথা কম না, এরকম নিয়ত করছেন নি? নিয়ত করলে এটা বাইঙ্গালান। এখন নতুন আরেকটা নিয়ত করেন। নতুন আরেকটা কি করতে হইব? কারণ এখানে যারা বইছি প্রত্যেকটা আশিকের রসুল। কি কোনো বেজাল আছে নি? বেজাল আছে? প্রত্যেকটা আশিকের রসুল। কথা কয় না। প্রত্যেকটা আশিকের রসুল। কি ঠান্ডাটা মোটামুটি একটু বেশি না? এই ঠান্ডা আমরা মোকাবেলা করার মতন ক্ষমতা আছে না মগ? ধরেন একজনের 4-5টা চাদর গাদা লাইছি। আবার অনেকে আছে চিন্তা করতেছে, দো এত ঠান্ডা মানুষ আছে না, না আছে খবর আছে। তা আমরা এখন একটা দুরূদ শরীফের সাউন্ড দিমু যাতে সাইরদার তনে মনে করে যে না মানুষ তো আছে, আমরা না গিয়া তো ভুল করছি। এই জন্য দুরূদ শরীফের একটা সাউন্ড দিমু। কারণ দুরূদ কার দুরূদ? আমার নবীজির দুরূদ। কার দুরূদ? নবীজির দুরূদ এমন একটা ফজিলত। এ বাচ্চারা কথা বলে না। আল্লাহর হাবিবের দুরূদ শরীফের এত বড় ফজিলত। আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ সরকারে মদিনা হুজুরে পুর নূর পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের দুরূদ শরীফ যে ব্যক্তি পড়বে তার জন্য 10টা রহমত নাজিল হবে। যার এই যে দুরূদ শরীফের 10টা ফজিলত দরকার, হ্যাঁ সুবহানাল্লাহ কোয়েল। আর যার দরকার নাই, হ্যাঁ জাতাদা বয়ে থাকেন। একবার দুরূদ শরীফ পড়লে রসুলে পাক বলে 10টা রহমত নাজিল হয়। মুফাসসিরিনে কেরাম বলে হাবিব কিবরিয়া দু জাহানের বাদশাহ সরকারে মদিনা। আমার নবীজির উপর যদি কোনো উম্মত একবার দুরূদ শরীফ পড়ে 10টা রহমত নাজিল হয়। আল্লাহ এই 10টা রহমত এমন ভাবে নাজিল হয়। এ নীলকমলের মানুষ শোনো, এই চরের সন্তান আমি জাহাঙ্গীর আলম। আমি লন্ডন থেকে আসি নাই। আমি আমার এখানে তারাবনিয়া দেওয়া, কিন্তু আমি তারাবনিয়ার মানুষ না। আমি এই নীলকমলের মানুষ। এই নীলকমল আমার রক্তের সাথে মিশে আছে। আমি যত বড় মুহাদ্দিস মুহাক্কিক হয়ে যাই, এই নীলকমলের মায়া অন্তর থেকে মুছতে পারবো না। কারণ এটা আমার দাদার দেশ, এটা আমার বাবার দেশ, এটা আমার আত্মীয়, আমার বংশের, আমার ঐতিহ্য। এই নীলকমল আমার জন্মভূমি। তাই তো আমি আসছি আমার জন্মভূমিতে আজকে দ্বীনের প্রচার করার জন্য। কারণ আমি চাই আমার জন্মভূমির প্রত্যেকটা মানুষ হাবিবে কিবরিয়ার আশিক হয়ে যেন কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারে। কথা বলেন ঠিক কি না? দেশ বিদেশ বহু আলোচনা করি। হয়তোবা যাদের সাথে ফেসবুকে কালেকশন আছে অনেকে আমার ভিডিও দেখেন। প্রিয় ভাই, দুঃখজনক বিষয়, কিন্তু দেশে একটা সময় দিতে পারি না। এটা বড়ই দুঃখজনক বিষয়। আমার দেশের মানুষগুলি আজকা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। ঈমান নষ্ট করার জন্য, ঈমান নষ্ট করার জন্য, রাসূলের পাক থেকে মানুষগুলির মোহাব্বত দূরে সরাবার জন্য একটা চক্রান্ত এই নীলকমলে আছে না নাই? থাকলে বলবেন আছে না নাই? এ আশিকে রাসূলেরা শুনে যাও। হয়তোবা
এই নীলকমল ছাড়া যেখানে অন্যান্য জায়গায় যখন আলোচনা করতে যাই কিছুটা ভয় কাজ করতে পারে, কিছুটা ভয় লাগতে পারে, কারণ ওখানে আমার টেকেল দেওয়ার কেহ, কথা বলেন কেহ, মাইকম্যান কই গেছে? মাইকম্যান কথাটা খুব বেশি বাড়ি খাচ্ছে, এই জন্য আপনারা কম বুঝতেছেন, আমিও কম বুঝতেছি। প্রিয় হাজিরিন, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে খেয়াল করেন। হয়তোবা বিভিন্ন দেশে যখন বয়ান করি আমার একটা টেনশন থাকে যে বয়ানের পর হয়তোবা আমাকে কেউ প্রশ্ন করতে পারে, আটকাইতে পারে, আমার উপর একটা চাপ আসতে পারে, কিন্তু খোদা কি কসম এই নীলকমলের মাটিতে আমি কথা বলতেছি, ফুল পাওয়ার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই একদিকে কোরআন হাদিসের দলিলের পাওয়ার, আরেকদিকে আমি নীলকমলের সন্তান। আমি আজকে সঠিক রাস্তা আপনাদেরকে দেখায় দেব। যদি কোনো ওয়াহাবি, খারিজি, রাফেজি, মৌদুদি, শিয়া, মুতাজাল্লা, কাররামিয়া 72 ফেরকার গায়ে লাগে, করার কিছু নাই, কারণ আমার নীলকমলের মানুষকে যেটা হক, হক রাস্তা, আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাত আমার দেখায়া দিতেই। তোমার যদি দলিলের প্রয়োজন হয় আসো, আমরা আশিক রাসূলের দুরূদ শরীফের পাগল, কথা বলেন ঠিক কিনা? এই আমরা কেন দুরূদের পাগল জাননি? এই দুরূদ দুনিয়ার কোনো সাধারণ দুরূদ না, এই দুরূদ দুনিয়ার কোনো সাধারণ মানুষের দুরূদ না। এই দুরূদ হচ্ছে সাইয়্যিদুল কাউনাইন, আশরাফুল আম্বিয়া, রহমতের ভান্ডারী, দুকুলের সাথী, উম্মতের কান্ডারি। খেয়াল, গভীর খেয়ালে ঢুকতে হবে। আমি আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, হয়তোবা আমার এখানে আমার দাদা সমতুল্য, আমার বাবা সমতুল্য, আমার চাচা সমতুল্য, আমার ভাই সমতুল্য আছেন যারা, অহংকার না, এটা রসুলের দয়া। এই যে স্টেজে বসছি, এটা আমার নবীর দয়া ছাড়া আর কিছু না, কোনো এলেম নাই, কালাম নাই, কিচ্ছু নাই, শুধু মদিনার ওয়ালার দয়া। যেই দয়ার কারণে এই স্টেজে বসার সুযোগটুকু পেয়েছি। প্রাণ খুলে দোয়া করি একজন ব্যক্তির জন্য, যে ব্যক্তি রুসিলায় আজকাই নীলকমলে আমি আজকে এই পর্যায়ে আসছি। কিছুদিন আগে ইন্তেকাল করেছেন মরহুম হাজী ইয়াসিন রতন। হয়তোবা রাজনৈতিক প্ল্যাটফর্মে গিয়া উনি অনেকের সাথে অনেক কিছু হইতে পারে। হাজী ইয়াসিন রতনকে চিনেন তো আপনারা? হয়তোবা হাজী ইয়াসিন রতন রাজনৈতিক প্ল্যাটফর্মে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কিছু হইতে পারে, কিন্তু হাজী ইয়াসিন রতনের হাতে যেই মাদ্রাসা গড়া হয়েছিল, ওই যে মিয়ার বাজার, ওই মাদ্রাসার একটা ফুল আমি। আজকে সেই লোকটা কবরে চলে গেছে, কিন্তু আমি গোলাম যতদিন বেঁচে থাকি, আমার ছাত্র ভাইরা যতদিন বেঁচে থাকি, হাজী ইয়াসিন রতনের নাম মুছতে পারবে। প্রিয় হাজিরিন, বলতেছিলাম দুরূদ শরীফ রহমত নাজিল হয় কয়টা? কয়টা? ফিজদা কইেন না, কারণ হ্যাগো তো আর বেশি দেখি না। এরা চিন্তা লইছে যে আমরা ফিসে আমরা কমু না, কারণ আমরা তো ফিসে, হুজুরে তো বেশি একটা দেখে না। সবাই কোন রহমত কয়টা? এটা কিস্তা কইলি। ওই এক লোক 4-5 জন সন্তান, তো বেড়ায় মারা গেছে। বেড়ায় কি হচ্ছে? ওরে কথা কয় না, বেড়ায় মারা গেছে। আপনারা তো কিস্তা ভালোবাসেন, এই জন্য কিস্তাটা শুরু করি। বেড়ায় মারা গেছে 3-4 জন সন্তান। এখন মহিলারা যতই পাওয়ার দেখায়, পাওয়ার কে গো? বেড়া গো পাওয়ার কে গো? এই যে বাইক গিয়া যতই হ্যাঁ পাওয়ার টাওয়ার দেখায়, বেড়ায় পাওয়ার বন্ধ করে দিলে হ্যার পাওয়ার
বেড়ায় মারা গেছে, 3-4 জন সন্তান ঠিক মতন কামাই রুজি করে খাওয়াইতারে না। এখন মহিলায় রাগে গোসায় পাহাড়ের উপরে উঠছে, কয় এখন ফইরা লাভ দা মইরা যাবো, জীবন আর রাইকা লাভ নাই, কারণ ফোলামাইনের ঠিক মতন খাওয়াইতারি না। এরকম তো আমরাও কই, ঠিক না? তো পাহাড়ের উপরে উঠছে, এখন তো লাভ দা ফইরা মইরা যাইব। এমন সময় রাস্তাটা যাইতে আছে আজরাইল, কিরাইল, ওরে কথা কয় না, কিরাইল আজরাইল। আজরাইলে কয়, কিরে তুই এই পাহাড়ে উঠছো কা? কয়, আরে ভাই 3-4 জন সন্তান ঠিক মতন কামাই করে খাওয়াইতারি না, এই জীবন রাইকা লাভ কি, এখন ফইরা লাভ দা মইরা যাবো, জীবন শেষ, পোলাহেন যে মিজা যাইবই। তো আজরাইলের কাছে লিস্ট আছে না নাই? কি মনে হয় নীলকমলের মাইশারটা নাই? আমনগরও আছে, তো একটু জোরে কন্যা আসেনি? আজরাইল লিস্ট টান দিস, কয় আরে আজ যা লিস্টে তো তোর মৃত্যু নাই, তুই ফইরা আথ ভাঙতারবি কিন্তু মরতি না। কি অর্থারবি? কিন্তু তো অনেক এমনি খাইতারে না কামাই কইরা, আরো যদি আথ ভাঙ্গা বয় তে রাস্তা আছে না বন্ধ? কয় তয় আমি কি করবো, এমন আমার তো মাথায় ধরে না। কাছে তোরে একটা বুদ্ধি দেই, তুই এক কাজ কর, আমি তো আজরাইল, আজরাইলের আপনারা চিনেননি? খবরদার, চিননের দরকার নাই, নমজ হইরাই দোয়া করবেন, আল্লাহ ব্যক্তেরে চিনাইস কিন্তু হ্যারে চিনাইছা, হ্যারে কি ওর ইচ্ছা, হ্যারে যেদিন চিনবেন এদিন একেবারে খালাস। কয় শোন, আমি তো আজরাইল, সবার মরার খবর আমি জানি, তো একটা কাজ করিস, দেশ যখন মানুষ অসুস্থ হয় হের বাড়িতে যাবি। হের, ওরে কথা বোঝেন না? ধরো আমি আমার কথা আপনারা না বুঝলে মিয়া, এই যে বড় বড় আলেম ওলামা আসছে, এগো কথা কেমনে বুঝবেন? আমি সৌরা হিন্দু। বলতেছে একটা কাজ করিস, বাড়িতে অসুস্থ লোক থাকলে এর বাড়িতে যাবি, যায়া দেখবি আমি আজরাইল যদি মাতার কাছে বসা থাকি, মনে করবি হ্যাঁ ডেট ফেল, হ্যাঁ ডেট মইরা যাইব। বাড়ি আলাগো ডাক ডাক কবি যে হ্যাঁ আর বেশি দিন বাঁচবো না, হ্যাঁ যা খাইতে চায় খাওয়ায়া দেন, যা খাইতে চায়। আর গিয়া যদি দেহস আমি পায়ের কাছে, তাইলে মনে করবি হে বাঁচবো, কবি আরে ডাক্তার কবিরাজ দেখান হ্যাঁ হায়াত আছে বাঁচবো। তো মোটামুটি এইটা যদি করতারস, তাইলে তোর একটা রাস্তা। আমগো দেশে এরম ফকির আছে না নাই? ওরে কথা কয় না, আছে না নাই? মুত্তা পানি লয় না, মসজিদ কোন মিহি জানে না, পেট বাড়ায়া ভাড়া দিলে সূরা ফাতিহা বলতে পারবে না, হ্যাঁ এক হুদা এক হুয়ে 500, এরম হুদি অন্য আছে না নাই? এ সপ্তাহে একদিন গোসল করে না, মাসে একদিন দাঁত মাজে না, এরকম ফকির আছে না নাই? দূরে থাকলে কোয়েন, আর না থাকলে তো নাই। আসেনি? আপনারা ইমাম সাহেব চিনেন না? বেড়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বার ওযু করে, ডিলাগুলো মিস নাই। হে বেড়ার কাছে পানি ভরা নিতে হয় না, আজ্ঞা হোসে না হেডার কাছে যান পানি ভরার লাইগা। এই শয়তানি বাদ দেন। একজনে কয়, হুজুর আমরা তো একটু ডোলমোল বাজাই, আমাকে পক্ষে কিছু কোয়েন। তা আমার কথা হয়েছে, যারা ডোল বাজান, যারা গান গাওয়ান, হেরা গান আমাকে দিয়া গাওয়াইবেন। কাগো দিয়া? আমাকে চিনেন না? এই যে আল্লামা ডক্টর মুফতি মুক্তার রেজা মাসুমি আল উসমানী আওলাদে সুলতানপুরি, এরে আনবেন গান গাওয়াইতে। আল্লামা মাওলানা মেশকাত জালালি, তারে আনবেন গান গাইতে। আল্লামা মাওলানা সৈয়দ আহমদ মাসুমি, তারে আনবেন গান গাওয়াইতে। আমি গোলাম জাহাঙ্গীর আলম আসি, আমারে গান গাওয়াইতে আনবেন। দেখ মুখ কেড়ায় কয় যে গান গাওয়া হারাম। আপনারা গান গাইতে আনেন ওই সাতপুরের নর্তুকিরে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা গান গাইতে আনেন ওই যে যেটার ভাষা মোড়া, এক ডান্সের লগে ফোলা ভাঞ্জা আছে কাইতে হরে, তো এইটা তো মিয়া হারাম হইবই। কি কন? আসেন আমরা একটা গান গাই। ওরে প্রেমের বিষে ধরছে গো যারে, কি করিবে ও যায় তারে বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায়, ও বিষে পরাণ।
এখন দেখি কেউ এটা না যায় ফতুয়া দেখ। কি পাগল বা নাইলার মুর্শিদ, কি পাগল বা শিদ কাইরা নীলা, তোমায় না দেখিলে বাসে। বলেন সবাই, কি পাগল বা নাইলার মাসুমি, কি পা মিকাইরা নীলা কুহুল মান, তোমায় না দেখিলে। কি গান গাইছি না এটা? তো পারলে কেউ ফতুয়া দেখ, কিন্তু আমনে গোটা ফতুয়া দেয়, আমনে খাইছত খারাপ। কি খারাপ? ওরে কথা কয় না, কি খারাপ? আমগরে গান গাওয়াইতে আনবেন, দেখমু কোন বেড়াড়ায় ফতুয়া দিয়া জায়গা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, যদি একবার দুরূদ শরীফ পড়া হয় 10টা রহমত। কয়টা? এ নীলকমলের মানুষ, মুফাসসিরিনে কেরাম বলে 10টা রহমত কেমন ভাবে নাজিল হয় জাননি? একটা বান্দা যখন এই নীলকমলের নদীতে গোসল করার জন্য যায়, সে যখন এই পানিতে নেমে ডুব দেয়, কি দেয়? ডুব দেয়। নীলকমলের মানুষ, আমার কলিজার মানুষ, শোনো রে, যখন এই বান্দা ডুব দেয়, তার কোনো পাশ পানি খালি থাকেনি। খালি থাকে? যখন ডুব দেয় তার চারোপাশ পানি থাকে কি থাকে না? মুফাসসিরিনে কেরাম বলে, কোনো বান্দা যদি দু জাহানের বাদশার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, তার এরকম চতুর্পাশ দিয়ে আল্লাহর রহমত ভরপুর হয়ে যায়। তাইলে এই রহমত আমাদের দরকার আছে না নাই? যদি রহমত লাগে, দরকার হয়, এই আমাদের রিজিকের দরকার আছে না? রিজিকের জন্য সারাদিন কত কষ্ট করি না? আল্লাহর হাবিবের প্রতি যদি একবার কেহ দুরূদ শরীফ পড়ে, তার 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, 10টা ইজ্জত বুলন্দ করা হয়, তার রিজিকে অফুরন্ত বরকত দেওয়া হয়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে চিৎকার মেরে পড়েন আল্লাহুম্মা। মাওলানা ওয়ালালি আদাল্লাহুম্মা মাওলানা ওয়ালালি ওরে কেমনে যাইব আমি ওই মদিনা, কেমনে যাইব আমি যেখানে আমার নবী কাঁদিয়া কাটায়, যেখানে কাটায়, কেমনে যাইব আমি ওই বদর উহুদ খন্দক আছে যে জায়গায়, কোন মোবারক জড়াইলেন উম্মতের মায়ায়। বলো বাইরে সেই নবীর কেমনে ভোলা যায়, বলো বাইরে যাই, কেমনে যাইব আমি দিনায়, কেমনে যাইব আমি। শুকরিয়া তান, একটা হ্যান্ডবেল, মাহফিলের হ্যান্ডবেল এখানে রাখতে বলেন, মাহফিলের হ্যান্ডবেল। শুকরিয়া তান আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। একটু জোরসে বলি আলহামদুলিল্লাহ। দুই একজনে কয় যে হুজুরে যত চিল্লাই চিল্লাগো আমরা কথা কমু না, কথা যে এটা জমা থুইয়া দিমু, এটা কাল্লা খ্যাতির আমার কম, এরকম পাবলিক আছে না? এটি বাদ্দা দেন,
ওই যে কিস্তা কইতে লইছিলাম যে যখনই দেখবা আমি কই মাতার কাছে কই, আজরাইলে কয় আমি যদি মাতার কাছে থাকি তাইলে ডেট শেষ, ফায়ের কাছে থাকলে মনে করবা যে কিছুদিন বাঁচবো, তো তুই এইটা কইয়া দিস। তো এইটা আসলেই মহিলায় এক বাইত অসুস্থ হয়েছে, ওয়ানো গেছে, যা দেহে আজরাইল মাতার কাছে বয়ে রইছে। কই বয়ে রইছে? ওরে কথা কয় না, কই কয় হ্যাঁ আর বেশি দিন বাঁচতো না, ডেট ফেল, হ্যাঁ যা খাইতে চায় খাওয়া দেন। তো আছে এই কথা কই আওয়ার পরে মরে গেছে। এখন যেই মহিলায় কইছে খিখন আর কিছু বোঝার বাহি আসেনি, সব সিকুরদা পড়ছে, হায় হায় রে এর ভিতরে কি আছে, কাম আছে তো, হ্যাঁ এর ভিতরে কাম না থাকলে, এর ভিতরে মাল না থাকলে কেমনে কইলো যে হে মরে দেবার, হাসাই মরে গেল। এই ফানি ভরা আর তেল ভরা সিরিয়াল, এখন আর টেহার অভাব, টেহার এখন আর অভাব নাই। আমাদের দেশের মানুষ তো বালা, বেশিরভাগ আমাদের দেশের যুবকরা বেশি একটা প্রবাসে বিদেশে থাকে না, কিন্তু অন্যান্য এলাকার যারা প্রবাসে বিদেশে বেশি থাকে, হ্যাঁ গো বৌরা খালি তাবিজের লিগে বেশিরভাগ তাবিজ আনতে যায়, কয় হুজুর হেডারে সোজা কইরা রাখেন, হেডা যে আমারে সারা মোর দিতে না পারে। আমাদের দেশে তেমন একটা নাই, কারণ প্রবাসে বেশি একটা থাকে না। হ্যাঁ যে হুজুর তাবিজ একটা দিবেন যে হে যে মোর দিতে না পারে, মোর দিলে যে আমার মিহি দেয়, 8,000 আছে সব যে আমার অ্যাকাউন্টেই সারে। আমি কই এই যুবক, একটা বন্দি কিনলেও নিজের নামে কিনিস, কারণ বাইসেস কন তো আর যায় না, সেটা কোন দিন তোরে থিয়া জায়গা কি কন। তো মহিলার এখন আর টেহা পয়সার অভাব, ফুল পাওয়ার চলতা আছে, বালা খাইতা আছে। হঠাৎ একদিন মহিলায় একটু জ্বর জ্বর ভাব লাগতা আছে, হুইয়া রইছে। কি রইছে মানে এটা আপনাকে বুঝানোর লিগে কইতে আছে, হুইয়া রইছে, চোখ মিল্লা ছায়া দেয় আজরাইল মাতার কাছে বয়ে রইছে। কই বয়ে রইছে? ওরে কথা কয় না, কই এখন হেল আজরাইলের লগে কথা হইছে যে আমি মাতার কাছে যার থাকমু, হ্যাঁ ডেট, কথা কয় না ডেট। এখন মহিলায় খালি বালিশ ঘুরায়, কি ঘুরায়? বালিশ ঘুরায় কতন পায়ের কাছে দেয়, আবার হেও ঘুরে, আবার ঘুরায়, যতই ঘুরায় যেই মিহি বালিশ নেয় আজরাইল। আজরাইল কয় আইজা বালিশ যতই ঘুরাও কাম হইতো না, তোমার ডেট আইজা। তাইলে আমনেরা আজকা যতই মুখ বান্ধাতন আর ফিট বান্ধাতন, দুরুদ শরীফ আমনে কই কইতে হইব, অন্য কেহ কইতো। তাহলে আর ঘুরে গেলে লাভ আসেনি? যদ্দুর আওয়াজ আছে সাইরা দিয়া কন্যা আলহামদুলিল্লাহ, কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী মদিনা থেকে শোনে কি শোনে না? এ ক্ষমতা আছে না নাই? আরে যারা বলে নবী শোনে না তারা বদমাইশ, তারা হচ্ছে 72 ফেরকা। আমার নবী মুস্তাফা মদিনা থেকে উম্মতের খবর রাখে কি রাখে না? এ সাধারণ নবী না অসাধারণ? এ নবী ইচ্ছা করলে এই নীলকমলে আসতে পারে কি পারে না? টেনশন করো না আশিক রসুল যারা, টেনশন করো না আশিক রসুল যারা। আমি বলবো আমার বাবার সম্পদের জন্য আমার যেমন টেনশন করতে হবে না, এটা অটোমেটিকলি আমার নামে চলে আসবে। খোদা কি কসম, যারা আশিক রসুল হবে, নবী মুস্তাফার গোলাম হবে, শুনে রাখো জান্নাতে যাওয়ার জন্য টেনশন করতে হবে না, কারণ জান্নাত বন্টনকারী আমার আপনার নবী মুস্তাফা। টেনশন করার দরকার নাই, জান্নাত চলে আসবে। প্রিয় হাজরিন, আমি আপনাদেরকে বলি, কষ্ট নিচ্ছেন বাবা? বলবেন, এলে ছাইড়া দিব, কষ্ট দরকার নাই। দেশের মানুষ, কিছু বলার অধিকার আছে না আমার? অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না। ওই মাঝির বাজার থাকতে হয়তো বা অনেকে চিনতেন, এখন একটু ভাঙার কারণে, দেশটা ভাঙার কারণে আমরা খুবই অসহায়, ঠিক না? অনেকটা অসহায় হয়ে গেছি। আমাদের ওই ওই অঞ্চলটা যদি থাকতো, আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট ভালো ছিলাম। আল্লাহ এখানেও ভালো রাখুক, কিন্তু ওই মজাটা এখানে নাই। প্রিয় হাজরিন,
আপনারা আশিকে রসুল যে হবেন, কেন হবেন জানেন? আমি গোলাম, আপনারা জানেন আমি একজন কওমির ছাত্র, আমার পড়াশোনা সবকিছু কওমি থেকে, কিন্তু লেকিন আমার আকিদায় আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমি এই অমূল্য সম্পদ পেয়েছি কোথায় জানেন? আপনারা তো আসলে অনেকে চিনেছেন, অনেকে চিনেন না, অনেকে চিনেছেন, অনেকে চিনেন না। ভাই সাউন্ডটা ক্লিয়ার করেন। এই কথা বলবেন না, সবাই আমার দিকে তাকাবেন। যদি কারো কষ্ট হয় আস্তে করে ফিজদা যায় সাইরে আইবেন, বিড়ি টিড়ি জ্বালা আগে খেয়ে আইবেন, কিন্তু এনে তালা জ্বালা করেন না, কারণ আমরা বিড়ি খাই না, এন তালা জ্বালা করলে লাস্টে আমাকে টক উঠে যাইতারে। মাঝে মধ্যে বিড়ি খাওয়ানোর বিরতিও দেওয়ার দরকার আছে, কারণ টক উঠে গেলে মুসিবত না। তবে কিছু আশেক আছে এটি টক উঠে গেলেও যায় না, দূরও আজ যা বিড়ির গোষ্ঠী গেলে আজ যা হুজুরের ওয়াজ না হইনা যাবো না, এরকম আছে না নাই? আমার এমন আকিদা ছিল, আমার আকিদা ছিল মিলাদ কোনোভাবেই ফরা যাইব না, দরকার হয় মাঝির বাজারের হুজুরের লগে ঘুষাঘুষি করলাম, এবং কি বহু জায়গায় আমি মিলাদও বন্ধ করে দিছি। ওই আমি বোঝেন না, বাড়ির বকুল একটা ফাওয়ার আছে না, বহু জায়গায় মিলাদ বন্ধও করে দিছি। আরে মদিনার নবীর কেমন খেলা জানানি? এটা মদিনার নবীর খেলা। আমি পড়াশোনা শেষ করছি বালুরচর এক মাদ্রাসায়, চাকরি শুরু করছি, 2.5 মাস চাকরি করছি। কত মাস? চাকরি শেষ, ওখানে মন টিকে না, ছাইরা দিছি, বাড়িতে আয়া করছি। তো বাড়িতে আয়া চাকরির জন্য ঘুরতেছি, পাইতেছি না ঠিকঠাক মতন। এমন সময় দেখা হয়েছে এই যে আমাদের হুজুর কাবলার আরেক ভাই মাওলানা মনসুর আহমদ মাসুমি, চিনেন না? হ্যাঁ, লগে আমার মাথায় মাশাল্লাহ হেই টুফি, এই অনে যে এটা না হেডা কোনটা দূর নাম কোনের দরকার কি, হেইডা আসলো। আচ্ছা, আমার চিন্তা হইল এই মনসুর ভাই আমারে যায় কইতেছে যে হসাব আমাকে একজন শিক্ষক লাগে। কি লাগে? হ্যাঁ, আমার মাতার মিসাইলো না কি লিগা, কি কন বেজালটা কি রে, মাতার মিসায়া হ্যাঁ শিক্ষক চাইব না, হ্যাঁ ধাক্কার লাগে আমার একজন শিক্ষক লাগে। তা আমিও তো কাজ কাম নাই, কি করবো, এটা কইরা তো খাইতে হইব। তা আমি কইলাম আচ্ছা ভাই শিক্ষক কেন লাগবো, কোন জায়গায় কিভাবে কি? আমরা একটা নতুন মাদ্রাসা চালু করবো, তো এখানে একজন হাবেজ সাহেব দরকার। আমি কইলাম শিক্ষক তো আছে। কয় কে? আমি কইলাম ধরেন আমি ওই। কে? আমি ওই। কয় আচ্ছা যদি আপনার চাকরি করার ইচ্ছা হয় তাহলে মাঝির বাজারে, আমি কিন্তু এতক্ষণ হেরে চিনি নাই, কিন্তু মাঝির বাজারের হুজুরেরও তো চিনি, কারণ এটা বেদাতি মিলাদ টিলাত পরে। কয় মাঝির বাজারে হুজুরের লগে আলাপ করেন। আমি কি আস্তাগফিরুল্লাহ, কয় কি এটা কোনো কথার মধ্যে পড়ে? হের পরও চিন্তা করলাম দূর আইজারা থাও তো না, একটা করণ দরকার নে, যাও গুজায় গাজায় করুন, এইরকম একটা নিয়ত কইরা আইসি মাঝির বাজারের হুজুরের কাছে। এই লোকটাও মাথার মিয়ে চায় না, কি আর খালি কথা কয়? কি মাঝে মধ্যে মাথার মিয়ে চাইবেন না? কি আর হেরা 2 ভাই 1 ভাইও চায় না? পরে বুঝছি এটার হাকিকত। তো এর লগে কথা হইল বেতন 4,000 টাকা। আর 14 বছর আগের কথা কই, কত বছর আগের কথা? বেতন 4,000 টাকা। গেলাম গাহাগো মাদ্রাসায়, মাদ্রাসা গিয়া শুরু করলাম। মাগরিবের নামাজ শেষ, আমি গেছি তো আমারই দিছে নামাজ পড়াইতে, ওখানে আবার আরেকজন ইমাম সাহেব ছিল। মাগরিবের নামাজ শেষ করছি, এখন ইমাম সাহেব কয় হাবেজ সাহেব আহেন। তা আমি ভাবছি মনে হয় ভালামন্দ খাওয়াইব আইছি। ও মাহায় গিয়া দেখি হেন একটা মাজার শরীফ আছে, হেন খারে মিলাদ পরে। কি পরে? ওরে কথা কয় না, কি পরে? সারা দিন ফিরাইলাম, সাপ উঠা দেই রশি, সারাটা জীবন শেষ করে দিলাম। মিলাদ ফরন যাইতো না, ওহন গিয়া যাই দি হ্যাঁ করে মিলাদ। এখন কি সহ্য হয় এটা? আর তখন রক্ত আরো গরম না? এখন তো চিন্তা ভাবনা করি ডাইনে ভাবে যে আয় রে বাপ মা আছে, বউ হোলাইন আছে, বেশি একটা তালা করন যাইব না, খামাই রুজি দরকার। আর তখন তো রক্ত ফুল গরম, যাওয়াই হইব, শহীদ হয়ে যাম। তো আমি আমার এক ওস্তাদের ফোন, কষ্ট হইতেছে বাবা, একটু দরকার আছে না এগুলি?
আরে আমি তো নীলকমলের সন্তান, এই জন্য বলছি আমি যখন রাসূলে পাকের সুপারিশ নিয়ে জান্নাতে চলে যাব, আমার এই আশিকরা কোথায় যাবে? এই জন্য তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, এই নীলকমলে আকীদায়ে আহলে সুন্নাহর আলেম আছে। এই নীলকমলবাসী টেনশন করবে না, কারণ আকীদায়ে আহলে সুন্নাহর আলেম তোমাদের আছে না নাই? কথা বলো না, আছে না নাই? চিৎকার মেরে বলো, আছে না নাই? যদি মিলাদে মুস্তাফা নিয়ে কোন ওয়াহাবীর সাথে লাইগা যায়, এই গোলামকে ফোন দিবা, জীবনের সব দিয়ে দেব, মিলাদে মুস্তাফা ছাড়বো না, খোদা কি কসম। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদেরকে দাওয়াত দিতে আসছি। হয়তোবা আমার কিছু সুন্নি ভাই এই দেশে আছেন, আপনারা তরিকাপন্থী কিছু ভাই আছেন না? এই তরিকা ভালোবাসেন, আছেন না? এই মাছ ভান্ডারের গোলাম আছে না নাই? এই গোলামেরা কথা বলো, আছে না নাই? এই মাছ ভান্ডার দরবার বাইশে আসে নাই, কেউ চাইলে বন্ধ করে দিতে পারবে না। মাসুমিয়া দরবার বাইশে আসে নাই। খবরদার, খবরদার, এই দরবার আল্লাহর বলিদের দরবার। আজকে মাছ ভান্ডারের টুপি মাথায় দিয়ে ঘুরলে বন্ড কস, এই খবরদার, এটা গোলামে মুস্তাফা। হয়তোবা আপনারা ভয় পাইতেছেন যে আমাদের আলেম নাই, এই জন্য হুজুর অনেক জায়গায় মিলাদ শরীফ পড়ি না। এই গোলামকে আজকে চিন্না রাখেন। আপনারা শুধু একটা ফোন দিবেন, জীবনের সমস্ত আয় আমার নবী মুস্তাফার কদমে দিয়ে দেব, সব দিয়ে দেব, কিন্তু নবী মুস্তাফার গোলামকে কোথাও পরাজিত হতে দেব না, খোদার কসম করে বলে যাচ্ছি। আপনারা ভয় পাইতে পারেন যে হুজুর অমুক জায়গায় বড় বড় আলেম দেখা বাধা দিছি মিলাদ পড়া। এই নীলকমলের আশেকে রসুলের আসন, ক্ষমতা লাগলে এটাও আছে। ক্ষমতা যদি লাগে নীলকমল, এটা দেখানোর মতন ক্ষমতাও আছে। আর এখানে ক্ষমতার দরকার নাই, এখানে দরকার কোরআন হাদিসের দলিল। কিসের দলিল? তাইলে কোরআন হাদিসের দলিলও আমাদের। আরে কোরআন হাদিসের দলিল আছে না নাই? তাহলে আজকা থেকে বুকটা উঁচা করে তারপরে আপনারা তরিকার খেদমত করবেন, বুকটা উঁচা করে করবেন। আপনারা হয়তোবা সবার কাছে তো আর আমার নাম্বার থাকবে না। এই যে মসজিদের ইমাম বাতিজা সাইফুল ইসলাম, তার সাথে যোগাযোগ করবেন। এই যে ভাই আলামিন আছে, যারা আছে আমার সাথে যারা আছে, আপনারা যখনই কোনো আকীদার মাসালায় কেহ আপনাদেরকে আটকাইতে চাইবে, সেই বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি হোক। হয়তোবা মনে করতে পারেন যে আরে আমাকে সরের ফোলাফাইন, হে এমন বড় মুফতি, ওই মুফতির গোষ্ঠী কিলাই, আমি নবীর গোলাম একজনই যথেষ্ট। আমার ফাউন্ডেশনটা জানেননি? আমার ফাউন্ডেশন আল্লামা ডক্টর মুফতি মুক্তার রেজা মাসুমি। আমার ফাউন্ডেশন। আমার আসলে এই চোখ দিয়ে পানি আসতেছে, কারণ এটা মদিনার নবীর দয়া ছাড়া এই স্টেজে বসা কোনোভাবেই সম্ভব না। আমার মা দোয়া ছিল আমার প্রতি। ওই যে আমার হুজুরের ফোন দা কই, হুজুর এটা তো বেদাতি, এনে থা যাইব না। আমার হুজুরে কয়, জাহাঙ্গীর দেশের ফকির আর বিদেশের ফকির সাহেব। কথাটা ঠিক না? দেশের ফকির আর বিদেশের। কয় তুই দেশে আয়া এই মসজিদে থাকবি, এন্তনে হেন কয়দিন থাক, পরে আমরা ঠিকঠাক কইরা তোরে নিয়ে আমো। সেই ইমাম সাহেব ছিল আমাদের মিয়ার বাজারের হাফেজ জসিমউদ্দিন, আমার ওস্তাদ। তিনি আমারে বলতেছে, জাহাঙ্গীর দেশের ফকির আর বিদেশের ফকির সাহেব, তো তুই অনেক কিছুদিন থাক, তারপরে আমরা নিয়ামু। আর এই কিছুদিন থাকতে গিয়ে আজকা 14 বছর। কত বছর? আরে আজকা তো শুধু 14 বছর। এই গোলাম জীবন দিয়ে দিছে নবীর কদমে। এই যে আপনাদের আল্লামা ডক্টর মুফতি, আমি জীবনে অনেক আলেমের সাথে চলি, অনেক পীরের সাথে চলি, কিন্তু আমার মাথা যতটুকু না ঝুঁকে, এই যে মাসুমির কাছে আসলে আমার এটা ঝুঁকে যায়। এটা আমারে কেউ ভালো কোক আর খারাপ কোক, তার গোষ্ঠী গিলাই, তারে কি কয় সেটা আমার দেখে লাভ নাই। কিন্তু মাসুমির কদমে আইলে আমি চুপ করে বয়ে যাই। কারণ কি? মাসুমি আমারে নবী চিনাইছে, আমি তো নবী চিনতাম না। ভাই একটু সাউন্ড দিয়ে, আমার গলাটা খায়া লইতাস। আমি তো মাসুমি চিনতাম না।
আমি তো নবী চিনতাম না, এই মাসুমি আমারে চিনাইছে। ওই যে আমি কি করলাম, আমি ওই জায়গায় যায়া জানেননি কি ঘটনা ঘটছে, রুকু দিছি না, উঠা যায় টুপি নাই, কি নাই, রুকু দিছি উঠা দেই টুপি নাই, টুপি কে জানি লয়ে গেছে। পরে দুঃখে কষ্টে আবার আরেকটা কিনছি, হেডা রুকু দিছি হেডও নাই, মানে রুকু দিলেই টুপি লয়ে যায়। হুজুরের এক চাচাতো ভাই ছিল, আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, ওই টুপি লয়ে যাইতো, নিয়ে গুজাই দিত। পরে আমি চিন্তা করলাম, খাইছে এই টুপি তো এনে মাথাটা চলবো না, তাই আমি একটা টুপি কিনি। আমি 60 টাকা না 70 টাকা একটা টুপি কিনছি এইরকম কালারের, তো দিলাম মাথায়, কয়দিন চললাম। মুক্তার রেজা মাসুমি এত বড় আলেম, আমারে নাজি গেলে কিছুই হয় না, হ্যাঁ দেহি দিনে রাইতে সকালে সন্ধ্যায় খালি আমারে ফোন দেয়, হুজুর কি অবস্থা, খাবার খাইছেনি, কি অবস্থা, চলতেছে কেমন, কি আসে বিষয়, খালি জিগায়। মানুষের সাথে চলতে চলতে একটা সম্পর্ক হয় না, যে লোকটা আমার সকালে জিগায়, বিকালে জিগায়, সন্ধ্যায় জিগায়, হুদা জিগায়, এর লগে কেমন জানি একটা প্রেমের সম্পর্ক জোড়ায় গেলাম। কয় হুজুর আপনার আকিদা যা আছে থাকুক, আমার কোনো সমস্যা নাই, কয় আহেন ঢাকা আহেন বেড়াইয়া যান। হুজুর তো ঢাকা থাকে, গেলাম বেড়াইতে, হুজুরে কতক্ষণ কিতাব দিয়ে দিস, কয় ধরেন এটি মাঝে মধ্যে রুমও তো আইজারেই থাকবেন, একটু ফইরেন, ফইরা যদি ভাল লাগে তো মাইন নেন। কি লাগলে, ওরে কথা কয় না, কি লাগলে, তা আমি চিন্তা করলাম তোর ফাও পাইছি কি কন ফাও না, ফাও পাইছি তো নে লই কয়টা, ফললে ফললাম, না ফললে নাই, মানলে মানলাম, না মানলে নাই। এ নীলকমলের মানুষ শোনো, খোদার কসম, যদি কেহ মিলাদের বিরোধিতা করো, তারা যদি শোনো, তোমরাও এই কিতাবটা পড়ো। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়া, এই কিতাবের ভূমিকায় সে লেখে, খেয়াল করেন, তামাম ভারতবর্ষের যত তরিকার আলেম আছে সবার ওস্তাদ, সবার আব্দুল হক মুহাদ্দিস দেহলভী কিতাব লেখছে আখবারুল আখিয়া, আখবারুল, উর্দুতে লেখছে, ইনি ভূমিকায় লেখে, এ খোদা আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিছি, সব করছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমারা যদি আটকায়া দাও যে তোর নামাজ হয় নাই, রোজা হয় নাই, হজ হয় নাই, জাকাত হয় নাই, এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর মতন আলেম আমাদের দেশে আসেনি দিয়ে একজন। ভারতবর্ষের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস এবং বর্তমানে যারা আছে সবাই তার ছাত্র, সবাই তার, সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, কথা খেয়াল করেন, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে তাকান। সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, খোদা আমার নামাজ, রোজা, হজ, জাকাত যদি আটকায়া দাও, যদি এটি তোমার পছন্দ না হয়, তবে খোদা আমি তোমার হাবিবেরে দাঁড়ায়া দাঁড়ায়া মিলাদ শরীফ পড়ছি, এইটার উসিলায় আমারে জান্নাত দিও। আরে মানুষ মনে বোঝেন নাই, এই জন্য সুবহানাল্লাহ কোন নাই। সে বলে যদি নামাজ কাজে না আহে, রোজা কাজে না আহে, হজ কাজে না আহে, আমার কিছুই যদি কাজে না আহে খোদা, তো মিলাদের উসিলায় জান্নাত দিও। বেড়াটা কেমন, বেড়াটা কেমন, সে বলে এই কথা। তা আমি চিন্তা কইরা দেখলাম, আমি কিন্তু এখনো হেই আকিদারই, চিন্তা কইরা দেখলাম কিরে এতদিন যা করলাম যে বকু, কারণ যারে মানি, যার কথা অনুযায়ী চলি, হ্যাঁ মিলাদ পড়ছে, তো আর আমি না হইরা লাভ কি, কথা কয় না। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, এই বড় বড় ঠাকুর গো, বড় হুজুর, বিশ্বাস না হলে আজকে ইউটিউবে ঢুকে সার্চ দিবেন হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কে, অনেকেই পরিচয় দিয়ে দিব সে কে। সে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলে, আমি যখন মিলাদে মুস্তাফা পড়ি, আমি যখন নবীর মিলাদে দাঁড়াই, আমার নবী মদিনা থেকে আমার বাড়িতে চলে আসে।
তো আমি চিন্তা করলাম দো গুণটা নিজে গো হেরাই ভরে মিলাদ, আমি বাহিতে কেলাপ কি ফরা শুরু কর, দিলাম শুরু। আজকা বুকের পাটা উঁচা করে বলতেছি, আমার এই নীলকমলে মিলাদ চলবে না বন্ধ হবে? চলবে না বন্ধ হবে? যদি কোনো বাপের বেটা থাকো মিলাদ হারাম ফতুয়া দিবা, আইসো, মারামারির কাটাকাটির দরকার নাই। বর্তমান ইউনিয়ন পরিষদে আসবা, মনির শিকদার প্যানেল চেয়ারম্যান, সে আমারে ভালো করেই চিনে, আমিও তার সাথে প্রায় কথা হয়, আজকেও আসার সময় কথা বলছি। এবং আমার গাড়ি রেখাইছি সাবেক চেয়ারম্যানের বাড়িতে, সবার সাথে আমার কথাবার্তা হয়। আমার ইনশাল্লাহ হয়তোবা দেশে আসি না, কিন্তু এই যে বর্তমানে নেটের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, এই মেসেঞ্জারের মাধ্যমে সবার সাথে যোগাযোগ আছে। যদি কেহ মিলাদ হারাম করতে পারো, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে গেলাম। যাও তুমি মিলাদ হারাম ফতুয়া দিবা। তুমি কি দিবা? ফতুয়া দিবা মিলাদ কি হারাম, মিলাদ পড়া যাইব না, তুমি এটা ফতুয়া দিবা। আর আমি গোলামে মুস্তফা ফতুয়া দেব, মিলাদ পড়া শুধু শুধু সাধারণ না, অসাধারণ মিলাদ পড়া এটা অনেক বড় আমল। আমি ফতুয়া দেব, তোমাকে আমি অফার দিয়া গেলাম, দাও একবার বড় লোক হয়ে যাইবা। আমি 14-15 বছরে কষ্ট করে যা কামাইছি তোমার একদিন দিয়া দিমু, তুমি বড় লোক। আর কিছু লাগবো? এই নীলকমলের মানুষ, আমি আপনাদেরকে আজকে হয়তোবা আমার মহান ওস্তাদ ওস্তাদি যিনি আমার আল্লামা ডক্টর মুফতি মুক্তার রেজা মাসুমি, হয়তোবা হুজুর দূরে থাকে, কিন্তু আজকে আপনাদের একজন এই চরের সন্তান, এটা আপনাদের জন্য গর্বের বিষয় না? আপনাদের চরের সন্তান যারা তরিকাপন্থী, মাঝবান্ডার, সুরেশ্বর, আটরশি, তারপরে আরও কি দরবার, এই দরবার আছে আমাদের। মাসুমি এখানে আছেন না অনেকে? মাসুমি, এই মাসুমিরা আছেন না? আচ্ছা, এখানে বায়াত হন নাই কে কে? একটু হাত উঠান। বায়াত হন নাই, মুরিদ হন নাই কে কে? মুরিদ হন নাই? জুয়ান যা আছে, জুয়ানেরা অনেকে ফতুয়া দেয়, মুরিদ হন নাই না? মানে মুরিদ যারা না হইছেন এরা হাত উঠান, আমি হ্যাগো দেখবো। যা এই মুরিদ যারা না হইছেন, আচ্ছা হাত নামান। অনেকে কয় যে আমি জুয়ান মানুষ হুজুর, এই মুরিদ হয়ে কি করবো? আচ্ছা, এই জুয়ানের কাছে আজরাইল আহেনিও না, ঘুষি মুষি দিয়ে হরান যায়, তো হরান তো আর যায় না। আবার অনেকে ফতুয়া দেখো হুজুর বাপ মা আছে, কি এর হিসাব মিসাব দইরা কি লাভ? তো আমি কইলাম কি ও বাপ মা আছে, এ থাকতে আবার আপনি বিয়া শাদি করেন, এটা একটা তালা জ্বালা না? কি করেনি? ও বেটা, সব যদি তোর দরকার হয় তাহলে পীর ধরা দরকার আছে না নাই? যারা আজকে বায়াত না হইছেন, আমার মহান ওস্তাদ আল্লামা ডক্টর মুফতি মুক্তার রেজা যখন এখানে আসবে আপনারা বায়াত হয়ে যাবেন। আপনারা মনে করতেছেন দূর মাঝির বাজারের হুজুরের বায়ে আর কি মাঝির বাজারের হুজুরের বায়ে যে কি, এটা মাঝে মধ্যে সাক্ষাৎ কইরেন ঢাকা শহর গিয়া, কি দেখেন। আরে আল্লামা ডক্টর মুফতি মুক্তার রেজা মাসুমি এত বড় আলেম, এটা আমি পরিচয় দিয়ে শেষ করতে পারবো না। কারণ কামার চিনে লোহা আর স্বর্ণকার চিনে সোনা, ঠিক কিনা? আপনি কামারের ঘরে গিয়ে স্বর্ণ দিয়া কইেন যে এটা একটু টেস্ট করেন, কি কামারে এটা বসবো? বসতো না রে ভাই। আমি আপনাদের খারাপ চাই না ভাই, আপনারা আমার কলিজার মানুষ, সত্যি কথা, আপনারা আমার কলিজার মানুষ, কারণ এই জন্মভূমি আমার এটা। তাই আপনাদের কাছে আমি আকুল আবেদন করে বলতেছি, আপনারা আজকা বায়াত হয়ে তারপরে বাড়িতে যাবেন। জুয়ান বুড়া যা আছে, যারা বায়াত না হইছেন আর যারা অন্যান্য দরবারে হইছেন, আলহামদুলিল্লাহ, ওই দরবার ধরে রাখেন। একটু ভাই আমনে গেলে গিয়ে বদনাম হয়, কিছু দরবারে যায়া এরা কি আর ওই তরিকার নাম দা মাথারি লইয়া জায়গা আরেক মিহি আছে না? তুরো আছে তো, হেরা কয় তরিকার বোন, কি এর বোন? তোর কথা কয় না, কি এর বোন? তরিকার বইনেরে লইয়া হ্যাঁ বৌথিয়া জায়গা, এরম ফাতাইন্না আছে না নাই? ধর কথা কয় না, আছে না নাই? তো আমি কইলাম কি রে ভাই, হে যদি তরিকার বই নয় তো তুই হেরে লয়ে যাস কেমনি? এটা তো হারাম। কি
আচ্ছা বইনেরে বিয়া করা কি জায়েজ নি? হারাম না? জোরে কয় না কি হারাম না? হে কি কয় কয় এটা আমার কি এর বোন, ওরে কথা কয় না কি এর বোন, তরিকার বই নিলে হে কি আরে বিয়া করে লাই, হে গিয়া কি আরে চাতুর হড়েলো 5 দিন থেকে পরে দো লুচ্ছা কি আর তুই তরিকার বোন তুই করতে আস লুচ্ছামি এটা দে, এডি বাদ দে, এডি বাদ দা। আজকা থেকে গোলামে মেজবান্ডার হয়ে যা, আজকা থেকে গোলামে মাসুমি হয়ে যা, দেখবা কেমনে কাশপ খুলে যায়, মদিনার নবীকে এই নীলকমলে বসে দেখতে পারবা। মাশাআল্লাহ, মানুষ বার্তা আছে না? কন্যা আলহামদুলিল্লাহ, জোরে কয় না আলহামদুলিল্লাহ। এই সাইডটা একটু যুবকে বড়া, মোটামুটি একটু যুবক বেশি, হেরা আছে না? আবার এই সাইডটাও আছেন, একটু আলহামদুলিল্লাহ কন্ত ধর জুয়ান গো বেশি, বুইরা গো বেশি চাও নয়, জোয়ান করতে জোরে কন আলহামদুলিল্লাহ। নারায়ে রিসালাত। যুবকের দরকার আছে না নাই? একটা যুবক দাঁড়ায় যাইবা ইয়া রাসূলুল্লাহ কয়া 10টা ওয়াহাবি দৌড়। আর বেশিরভাগ ওয়াহাবিরা হইল বরিশাল্লা চিটাগাঙ্গা রংপুরা, আমাকে দেশে সেটা কম। তো হে আমার দেশে আয়া ওয়াহাবি প্রচার করবো, গুছিদার না হের বারিন্দা হাড়া এলাম বেড়া। আজ হইতে চিন্তা ভাবনা কইরা করিস, কারণ এটা সুন্নিয়তের এলাকা। প্রত্যেকটা যুবক, আমার নবীজি হিলফুল ফুজুল নামে যুবকদের নিয়ে একটা সংগঠন করেছিলেন, কারণ আমার নবীজিও যুবকদেরকে ঢেকে রাখতেন। কারণ এই যুবকেরা ইচ্ছা করলে একজন যুবক 10 জনের সাথে ঠেক বেজায় দিতে পারে কি পারে না। এই জন্য আজকা আমি চাই যত যুবক আছো এই মাসুমির হাতে হাত দিয়া বায়াত হয়ে তারপরে বাড়িতে যাইবা, তারপরে বাড়িতে যাইবা। তুমি বায়াত হও, বায়াত হইলে কি হুজুরে কইব টেয়া দে কি, এটা কইবনি যে টেয়া না দিয়া কোনো মেয়ে যাইসা বছরে বছরে গরু লইয়া যাইস, ছাগল লইয়া যাইস না রে ভাই, এডি না। আমরাও তো বায়াত হইছি, আমাকে তো কি এডি চাইনি। দূর মিয়া, পীরের সঙ্গ দিয়া দেখেন কি মজা। তাইলে তরিকায় যারা ঢুকছেন আজকা থেকে বইন ভাতান যাইব, আকাম করন যাইতো, যারা এই কাম করে হেরা কইব দূর যাই চিন্তা করছিলাম মাহফিল যাবো, আমাকে মাহফিল ওখানে দিয়ে আমাকে বিরুদ্ধে কয়। আমি কম ভাই আপনার বিরুদ্ধে না তো, আমি চাই আপনি হেদায়েতের রাস্তায় আসেন, হেদায়েতের রাস্তায় আসেন। কারণ আপনি আমার ভাই, আপনি তরিকার মানুষ, আপনাকে হক রাস্তাটা দেখানোর দায়িত্ব আমার। আপনাদের জন্য আজকা এই রোহিঙ্গা ওয়াহাবিরা আমাকে কথা কয়া সুযোগ পায়, কয় বড় বড় ওয়াজ করে না, আর আপনাকে হেরা এই মসজিদের বগল তো আড়ে না। কি আছে না নাই? কয় মসজিদ দেখলে এমনি একটু মোর দা যায়, মসজিদে যে হ্যাঁ না দেখে কি কোন আমাকে এরকম তরিকার লোক আছে না নাই? হ্যাঁ একটু মোর দা যায়। আমি চিন্তা করলাম কি রে, হ্যাঁ মোর দেখা। আচ্ছা নামাজ ক্যাগো লইয়া জানেননি? ইমানদারের লইয়া না, কথা কয় না ক্যাগো লইয়া? আল্লাহ কয় ইমানদার কেরা জানুনি? তো আল্লাহ ইমানদার কেরা? আল্লাহ কয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কান্না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় এই ইমানদাররা শোনো, ইমানদাররা শোনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ আমার ফেরেশতারা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি। কান্না সুবহানাল্লাহ। কি শরীফ পড়ি? দুরূদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কারা? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যারা ঈমানদার, যারা কি? আমরা কই না দো হুজুর ওই মিলাদ পড়ে না, তা আমি কম হের লিগে তো মিলাদ হই না, তো হে পড়বো গিতে, হের লিগে মিলাদ
আল্লাহ তো হেরে ভরতে কোনে আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কি মানু আল্লাহ কয় না ইয়া আইয়ুহাল্লাযীনা হে মুসলমান আল্লাহ এটা কয় নাই যারা ঈমানদার কিদার তারা আমার হাবিবের উপরে দুরূদ ও সালাম পড়ো দুরূদ ও যথাযথ সম্মানের সাথে যথাযথ এটা অর্থ করছে কে জানেননি আশরাফ আলী থানভী কি নবী আশরাফ আলী থানভীর একটা কিতাব আছে আমার কাছে হ্যাঁ এটার অর্থ করতে যায় নিজ দা দেহি লেখছে হুজুর কয় দুরূদ ও সালাম দুরূদ ও আর এই সোরারা সালাম পায় না সোরারা এখন আমাকে দেশ কিছু সোর আছে হারা জীবন পড়ছি তারাবি কয় রাখায় এখন এই সোরায় চুরি করে লয়ে গেছে গা 12 রাকাত চুরি করছে কয় রাকাত কয় রাকাত কয় 8 রাকাত কয় রাকাত সোরায় কয় রাকাত নিছে হারা জীবন শুনছি কত ঘুমটা চুরি করে অহন দেই নামাজও সোর বাইরে হয়ে গেছে এইরকম সোর নীলকমল আসেনি এখনো বেশি ওড়ে নাই তবে ওড়ার সম্ভাবনা আছে এই জন্য বান দিয়া লাইন সোরায় যায় আর বান কাটতে না পারে এলিগি আমার যুবকরা হেরা আবার এই যে মোবাইল টেবল টিভে তো শায়েকেরা এইরকম গুন্ডা দেয় এইরকম গুন্ডা দিয়া কয় মিলাদ জায়েজ নি কয় না জায়েজ কয় নবী নুন নি কয় না মাড়ির কয় নবী হাজির নি কয় না হাজার না এরকম গুন্ডা দিয়া লইছে যাওরা একটা দলিলও দেয় না খালি কয় নাই 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 তা আমার যুবকেরা কয় দূর হ্যাঁ এমন বড় শায়েক হ্যাঁ গুমডা মুমডা বালুই দিছে শায়েকে কি আর মিছা কথা কয়নি যুবকেরা গিয়া কি করছে এই কথা হইন না হ্যাঁ 8 টাকায় ফরা শুরু করছে এটা সোর সোর এটা কি জোরে কয় না কি তোর নির্বাচন আইতাছে না আমি এটা মিছিল করতে হইব না তো একটা ট্রেনিং দিয়া রাখেন টেহা মাফ নাই যাই টেহাতে হেডেই লইবেন যাই দেয় হেডেই লন যাই দিব হেডেই লইবেন মাফ করে লাভ কি এ কয়দিন পরে টেয়া কি আর হ্যাঁ আমাকে দিবনি এই জন্য দিলেই লইয়ে লইবেন যাও হইব যাই দেয় দিবে ও ভোট দিমু গিয়া ওলগার তলে কই এই সময় কি কেউ যায় থাকবে দে 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 যা দে দে গড় দুয়ার ফাঁকা করিয়া লেবেন টেয়া লইয়া যা দেয় এরম নামাজসুর এখনো নীলকমলে ঢুকতারে নাই এই জন্য নীলকমলের চারোকোনায় বান্দিয়ালাম নামাজসুর যাতে আর ঢুকতে না এই যুবকেরা ভাই ভাই আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই এই যুবক ভাই যারা ইউটিউব চালাইতেছেন এই গুন্ডা মলিবুকে ওয়াজ হনন যাইতো এই গুন্ডার তলে হালায় চোর এটা চোর ওর ওয়াজ হনন যাইতো না সারা জীবন দাদায় ভরছে 20 টাকায় বাহে ভরছে 20 টাকায় ওই আয়া কয় 8 টাকায় তখন আমি যদি 8 টাকায় ভরি আমার বাহে জাহান্নাম ঠিক না দাদায় জাহান্নাম তো তোরে বেড়ায় কষ্ট করে খাওয়ায়া ভরায়া মানুষ বানাইছে তুই করবি বেড়ার লেগা দোয়া রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা তুই করবি বেড়ার লেগা দোয়া আল্লাহ আমার বাপেরে মারে শান্তি রাইখ তুই আয়া কস যে 20 টাকায় যারা ভরছে এরা বেদাতি দোহালা শয়তান কি এর হেরা বেদাতি এই কথা কনের লগে লগে এই বাপ মারি জাহান্নামী না এ আমরা কি আমাকে বাপ মারে জান্নাতে নিতে চাই না জাহান্নামে তাইলে তারাবি কয় রাকাত 30-এর উর্ফে বয়স এরা চুপ থাকবেন 30-এর নিচে যারা এরা কোন তারাবি কয় রাকাত 4-5 বছর বাড়াই 35-এর নিচে যারা এরা কোন তারাবি কয় রাকাত তাহলে গুন্ডা লাগো কথা শোনা যাইব এই গুন্ডা মুরুকদা কয় নবী আমার মতন শয়তান নবী আমার মতন আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কেমন নবী কয় নবী বলে আমার মতন একটু শুনেন আল্লাহর হাবিব দু জাহানের বাদশাহ রাত্রি বেলায় বিছানায় শুইতে গেলেন শরীরটা একটু অসুস্থ অনুভব হচ্ছে আল্লাহর হাবিব শুয়ে আছেন রাতের বেলায় নবীজি বের হতে পারে না শরীরটা একটু অসুস্থতা অনুভব করতেছে এই জন্য নবীজি আর রাতে বের হয় নাই আমার নবী হাজত ছেড়েছেন ঘরে কোথায়
ঘরে দু জাহানের বাদশাহ সরকারি মদিনা সকালবেলা ঘুম থেকে উঠলেন, বলতেছে উম্মে আইমান, ওই যে খাটের নিচে দেখবে একটা পাতিলায় পানি আছে, এটা দূরে কোথাও ফালাইয়া দিয়ে আসো, দূরে ফালাইয়া দিয়ে আসো। উম্মে আইমান বলে, এ নীলকমলের মানুষ। উম্মে আইমান বলে, আমি এই পানি নিয়ে হাঁটতেছি, খোদার কসম করে বলি রে মানুষ, এই পানি থেকে এমন ঘ্রাণ আসতেছে, কেমন জানি পানি পিপাসা লেগে গেল আমার। সুবহানাল্লাহ। এখন আমি এই পানির এমন প্রেমে পড়ে গেলাম, আমি আর কোনো দিকে না তাকাইয়া এই পাতিলার পানিটা ডক করে গিলে খেয়ে ফেললাম। খাওয়ার পরে রাসূল পাক বলছে, দূরে কোথাও কি করো, ফালাই দিয়ে আসো। উম্মে আইমান, আমার নবী জানে কি জানে না? জানেনি। এই নীল কমলের খবর নবী জানেনি। ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহর হাবিব। উম্মে আইমান ঘরের ভিতরে যখন ঢুকলেন, উম্মে আইমান, নবীজি উম্মে আইমানের দিকে তাকায় কয়, আইমান, তোমার যে পানি ফালাইতে দিছিলাম, পানি ফালাইছো? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পানি তো ফালাইছি। কয়, কই ফালাইছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এটা কেমন পানি জানি না, তো আমি যাইতেছি রাস্তা দিয়া, আর এমন পিপাসা লাগছে, এই পানির কেমন জানি মায়ায় পড়ে গেছি, পানি তো আমি খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। আমার নবী কয়, এটা কি জানোনি? কয়, না নবী। কয়, এটা তোমার নবীর প্রস্রাব মোবারক ছিল। কি কোন মোবারক? প্রস্রাব মোবারক, কোন প্রস্রাব? উম্মে আইমান, কি করলা তুমি? প্রস্রাব খেয়ে ফেলেছো? উম্মে আইমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, খেয়ে ফেলছি। উম্মে আইমান ভাবতেছে, হায় হায়, রসুল কি যেন বলে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মে আইমান, তুমি তো প্রস্রাব খাও নাই রে, এই প্রস্রাব খাওয়ার কারণে আল্লাহর জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে গেছে। এ আইমান, যেই পেটে রাসূলুল্লাহর প্রস্রাব মোবারক থাকে, সেই পেট জাহান্নামের আগুনের ক্ষমতা নাই জ্বালানো। তাইলে যে ফাড়ায় কয় নবী আমার মতন, হে মতনের পরে যদি কাপড়ও বেজে, এটা না ধুইতে আর নামাজ। আর আমার নবীর প্রস্রাব খেয়ে উম্মে আইমান কি কি জোরে কয় না কি? সবাই কন তো কি? মনে মনে কন তো হুজুর বহাইছি, এটা খালি আমাকে কথা কয়। শীতকালে দিন যাইতে বয়ে থাকতে চাই, হ্যাঁ খালি কথা কয়। দেন না, আমি কথা কইছি দেখা সাদুর মাদুর খুলে লাগছি, শরীর গরম হয়ে গেছে। আপনারাও একটু গরম করেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ নীলকমলের মানুষ, আল্লাহ বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী এই জগতের জন্য রহমত। আমার নবী আমার মতো মানুষ হতে পারে? আমার নবী কেমন রহমত জাননি? নবী দু জাহান সরকার মদিনা, দু জাহানের বাদশাহ আমার নবী, আপনার নবী, নবী কুলের সম্রাট। কেমন রহমত! হে নীলকমলবাসী শুনে যাও, আমার নবী যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধে যুদ্ধ করার জন্য মাটি কাটতেছেন। এমন সময় সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবীজি, ওগো মায়ার নবী, আপনার সাহাবী আজকে 2 দিন হলো না খেয়ে আছে গো নবী, খাবারের ব্যবস্থা করো। বাজান চলবো, একটু খেয়াল করে শুনতে হবে।
কারণ এত কিছু বলার কারণ একটাই, শুধু নবীকে চিনতে হবে। কাকে? নবীকে না চিনে নামাজ পড়ে কোনো লাভ নাই। আগে নবী চিনতে হবে, আগে নবী চিনতে হবে। যেমন ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করার জন্য কয়েকটা শর্ত আছে। যেই ইমাম সাহেবকে রাখবেন, ইক্তেদা করবেন, সেই ইমামের পরিচয় জানার দরকার। কি জানার? পরিচয় জানার দরকার। তাইলে যেই নবীর উম্মত হয়েছেন সেই নবীর পরিচয়টা একটু জানার দরকার আছে না? আল্লাহ কুরআনুল কারীমে সেই নবীর পরিচয় বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। সেই নবীর পরিচয় দিয়ে আমার আল্লাহ বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, এমন নবী তোমাদের মাঝে পাঠাইছি, এমন নবী পাঠাইছি রে, যেই নবীর ইজ্জত সম্মানের সমতুল্য আর দুনিয়ায় কাউকে পাঠাই নাই। এ ভাই, নবী আমার খন্দকের যুদ্ধে মাটি কাটে, সাহাবী গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ওগো মায়ার নবী, আমি আজকে 2 দিন যাবত না খেয়ে আছি, খাবারের ব্যবস্থা করেন। নবীজি আমার ডাক দিয়া কয়, এ সাহাবী, তুমি আজকে 2 দিন ধরে না খেয়ে আসো, খাবারের জন্য আসছরে। সাহাবী শোনো, এ সাহাবী, তুমি তোমার নবীর দিকে তাকাইয়া দেখো রে, তোমার নবী আজকে 3 দিন যাবত না খেয়ে আসে। আমার নবী জামা মোবারকটা উঠায়া দেখে, নবীজির পেট মোবারকে পাথর বাঁধা। নবীজির নারায়ে তাকবীর, জোরসে বলি নারায়ে তাকবীর। আপনারা যেমনি সাউন্ড দিতে আছেন না, এই যে বেড়ায় আইতে আছে ওয়াজ করতে, হ্যাঁ মনে মনে কইব, দোহ হ্যার ওয়াজ এতক্ষণ এই হেরা পছন্দই করে নাই। এখন আমি আপনার দেশের মানুষ, আমার মানিজরটা লইয়া যদি ফুটবল খেলেন, তাহলে খালি কি আমারটা যাইব না আমনে গোটাও যাইব? ওই ফিজদা কয় কমু না যাওয়াই হোক, আমনে গোটা যাইব নি? কইব না নীলকমলের ফলাইন, হ্যাঁ এই দেশের ফলাইন, হ্যার ওয়াজই শুনে না, দৌড়ু খালি মানি যেত আমারটাও যাইতো না, আমনে গোটাও ডুবতো। তাহলে জোরে কর না, নারায়ে তাকবীর। এইবার মোটামুটি হইছে। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। আল্লামা ডক্টর মুফতি মুক্তার রেজা মাসুমি সাহেব, আল্লামা মাওলানা মেশকাত জালালি সাহেব, মেশকাত জালালির আগমন। আরে মিয়া, হে মিয়া, উঠলে বুঝবেন কি বারুদ, দেখবেন খেলা। আজকে প্রেমের বাজার। এটা কিসের বাজার আমি ছেড়ে দিচ্ছি, কারণ যে মনে করেন এতক্ষণ আসলো মোমবাতি আলো, কিসের আলো? কারেন্ট আয়া ভরছে, এখন কি এটা জ্বলে? এটা কি জ্বালাননি, এটা সিফাই থুয়ে দিছে। এখন এই যে আমার ভাই মেশকাত জ্বালালি এলো, কারেন্ট আয়া ভরছে, আমি মোমবাতি এখন আস্তে করে নিভাই দিন। তবে শেষ মেসেজ দিয়ে যাচ্ছি। প্রথম কথা, বায়াত হয়ে তারপরে বাড়িতে যাবেন। হুদা ওই যে তবরকের ফোড়া দিব, এটা লিয়ে দৌড় দিয়েন না। এইটারে রোগের শেফা বানায়া তারপরে লইয়া যাইবেন। বাড়িতে সবাই একটু একটু খাইবেন, রোগের শেফা হয়ে যাইবে। তাইলে যখন হুজুর আল্লামা ডক্টর মুফতি মুক্তার রেজা মাসুমি এখানে এসে বসবে, হুজুর যখন নসিহতে বসবে, তখন যখন বায়াত করাবে, যুবকেরা বেশিরভাগ আমনেগো কইয়া যাই বায়াত হইবেন। যদি এখনও মনের মাঝে কোনো খটকা থাকে, আমি নামনের পরে যোগাযোগ করবেন যে হুজুর বায়াতমু, তবে এই মাসালাটা একটু দরকার, বা কেমনে কি আসে বিষয় আমি আপনারে ক্লিয়ার করে দিমু, আপনি বায়াত হইয়া তারপরে যাইবেন। যাইবেন না ইনশাল্লাহ? আজকে যদি 2-4 জন বায়াত না হনো, আমার মানিজ্যটা ফেলিস্টিক হয়ে যাইব। কবে হ্যাঁ দেশের মানুষ আর কতই শুনে না, তো আর ওয়াজ করে লাভ কি? বায়াত হওয়ার দরকার আছে না নাই? এই ভাই, একটু যার বংশের মধ্যে 500-600 লাঠি আছে, হ্যাঁ সারন বাজার গিয়া ঠেলাটা কিরম দেয়? এ বেটা কি চা বানাইছো বেটা, কাপ দোসায় ঠিক মতন, এমনি ঠ্যাংটা ঝুলাই আর কয়, হেই বেটা তোর চা হইছে, কিন্তু অন্যান্য মাসে খায় দেখছে ভালোই হইছে। মানে হ্যাঁ তো চিন্তা করছে লাঠি তো 500 হইছে,
ওই কইলি ধরালাম। তাইলে এইরকম দুই একটা লাড়ি আমাকে দরকার আছে কিয়ামতের ময়দানের লেগা। কি কন, কি ফেরেশতাগুলোকে মারামারি করানোর লেগে নি? আরে না মিয়া, এইরকম আলেম, এরকম আল্লাহর ওলি যদি তার সাথে সম্পর্ক লাগাইয়া দিতে পারেন, আরে আমরা তো জোহর বললে আসরের খবর নাই, আসর বললে মাগরিবের খবর নাই, সংসারের চাপে পড়ে কত হালাল হারাম খাই। কি খাইনি? কথা কয় না খাইনি? আরে খাইনি, যায় ঝামেলা আছে না? এই জন্য উকিল দরকার আছে না নাই? আরে দুনিয়ায় মামলায় পড়ে গেলে উকিল দরকার চাঁদপুর কোর্টে। এরকম কিয়ামতের ময়দানে যখন মামলার আসামি হয়ে যাইবা, আল্লামা মুফতি মুক্তার রেজা মাসুমি উকিল হয়ে যাইবে ওই দিন। তাই আজকে বায়াত হয়ে যাবেন। আপনার উকিল দরকার আছে না নাই? ওই উকিল বানায়া যাইবেন। আপনি একটু ঝামেলায় পড়ে গেছেন, একটু আমল শট খায়া গেছে, এই উকিল ওই দিন দাঁড়ায় কইব, আল্লাহ এটা তো গাউসে সামদানির গোলাম, এটা তো গরিবে নেওয়াজের গোলাম, এটা তো শাহজালালের গোলাম, এটা শাহপরানের গোলাম, এটা শাহ মাকদুমের গোলাম, এটা আবেদ সালমাদানির গোলাম, এটা মাসুমির গোলাম, এটা মাসবান্ডারের গোলাম, এটা সুরেশ্বরের গোলাম, এটা আত্মসির গোলাম, এটা মাসুমির গোলাম। সাইরা দাও, সাইরা দাও, এ ক্ষমতা আছে না নাই? শুধু সারা জীবন কি শুনলেন আর আজকে কি শোনায় গেলাম, এই পরিবর্তন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সকলকে নেক আমল করে যাওয়ার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আর সুন্নিয়তের কাজ আজকে থেকে কমবো না বাড়বো? ফুল 100 পাওয়ারে বাড়াইবেন। কারণ এই নীলকমলের এখন দোনোটা আছে, এই নীলকমলের সুন্নিদের এখন দোনোটা আছে। একদিক আছে আলেম, আরেক দিক তো দেশের মানুষ। কি আরে আমার এখন কিছু কয়ে দেন, 250 জন আমার পক্ষে খাড়া হয়ে যাইব, কইবে এটা আমার বাতিজা, এটা আমার বাড়িতে হলা, এটা আমার এই, এটা আমার সেই। খারো বেড়া। তাইলে আজকা থেকে সুন্নিয়তের কাজ নীলকমলের মাটিতে বুকটা ফুলাইয়া করবেন, এমন কোন বাপের বেটা নাই এই সুন্নিয়তের কাজে আটকায়া দিবে। তাহলে আজকা থেকে সুন্নিয়তের কাজ দরকার আছে না নাই? সুন্নিয়তের কাজ দরকার আছে না নাই? বুকটা ফুলাইয়া করবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আমার ভাই মেশকাত জালালীর কাছে আমি ক্ষমা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি, আপনাদের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিচ্ছি। আমার কথায় কাজে ভঙ্গিতে যদি কোনো সুন্নি মুসলমান কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন। আর 72 ফেরকা কষ্ট পাইলে কিচ্ছু করার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।